রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মত জান্নাতের আকাশের নিচে বিকাল বেলা হাঁটতে থাকবে। আমার উম্মতরা যার জান্নাতে যখন সে বিকেলে হাঁটবে, দেখবে সুন্দর সুন্দর পাখিরা জান্নাতের আকাশে উড়াল দিতেছে। আল্লাহু আকবার। জান্নাতের মানুষ ওই পাখিগুলো জীবনেও দেখে নাই, দুনিয়াতে ওই পাখি নাই। দেখবে কেমনে? এমন পাখি তো দুনিয়াতে নাই। জান্নাতের পাখি দিক দিয়ে তাকাইয়া মনে মনে বলবে, মুখ দিয়া না, মনে মনে বলবে, হায় জান্নাতের পাখিগুলো এত সুন্দর, না জানি এদের গোশত কত মজা। আল্লাহু আকবার। কল্পনা করবে মনে মনে, মুখ দিয়ে কইতো না, ডরে বলবে, আল্লাহ জান্নাতের পাখি এত সুন্দর, না জানি এদের গোশত কত স্বাদ। এই কথাটা মুখ দিয়ে বলবে না, মনে মনে কল্পনা করবে। সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে, ফেরেশতারা রে আয়, আমার বন্দার মনের কথা আমি শুনিয়া ফেলাইছি। আমার বন্দা মনে মনে কই গোশত জানি কত মজা, আমি বন্দার মনের কথা শুনে ফেলাইছি। ফেরেশতারা এদিকে আয়, পাখিগুলো ধর। সাথে সাথে ফেরেশতারা হাজার হাজার পাখিগুলো ধরবে, ধরে বলবে, এগুলো জবে গরম বুনা করো, এগুলোকে ফ্রাই বানাও, কাবাব বানাও, আমার বন্দার সামনে হাজার হাজার প্লেটে করে সাজাও। আল্লাহু আকবার। সেকেন্ডের ভিতরে লক্ষ লক্ষ পিয়ালা বুনা গোশত, প্রায় আর শিক কাবাব, আল্লাহু আকবার, পাখিদের গোশত হাজির করবে। আল্লাহর বন্দা বলবে, ফেরেশতারা রে এই গোশত কিসের গোশত? হুজুর এগুলো হলো ওই যে আকাশের পাখিদের গোশত। একটু আগে পাখিরা আকাশে উড়াল দিতেছিল, আর আপনি ওই দিকে তাকায় তাকায় মনে মনে কল্পনা করছিলেন, হাইরে পাখিগুলো এত সুন্দর, না জানি গোশত তার কত মজা। এই জন্য আল্লাহ আমাদেরকে ডাইকে বলছে, পাখিদেরকে দৌড়া বোনা করার জন্য বোনা করছি, খা বন্দা প্রাণ ভরে খা। আল্লাহু আকবার। সাথে সাথে বন্দার 60,000 পিয়ালা খাবার এক বসা একজনে খাইয়া ফেলাইব। আল্লাহু আকবার। একটু বদ হজম হবে না, একটু গ্যাস্ট্রিকও হবে না, কোনো ট্যাবলেটও খাইতে হবে না, শুধু একটা ঢেক দিবে, ঢেকর মারবে, হক করে একটা ঢেকর দিবে। কোনো চুলকার দুর্গন্ধ ঢেক নয়, এই ঢেকরের ছুটে পড়ে জান্নাত মেশকের গ্রানে মুখরিত হয়ে যাবে। আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি তো বলেছিলাম, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমি গফুরুর রহিমের পক্ষ থেকে আপ্যায়ন, আমি যেরকম অসীম, আমার আপ্যায়ন অসীম। খা বন্দা খা, আমার শেষ নাই, আমার আয়োজনের শেষ নাই। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান পরকালে আমার আল্লাহ নবীর জবান দিয়ে বলছেন, ও ইমানদারেরা, তোমরা সৌন্দর্য দেখার জন্য কাদের কাছে যাও? সকল সৌন্দর্য দিয়ে তোমাদেরকে আমি ভরে দিয়েছি, তোমরা কার কাছে সুন্দর দেখতে যাও? আল্লাহ যদি তোমাদেরকে একটা ছোট্ট জান্নাত দেয়, এই জান্নাতটা দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। যেরকম সুবহানাল্লাহ। এই তামাম পৃথিবীটা যত বড়, তার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত নরমাল জান্নাতীকে দেওয়া হবে। ভিআইপি সিআইপিদেরকে কি দেওয়া হবে এর কোনো ভাষা আমরা হাদিস কোরআনে পাই নাই। নরমাল জান্নাতের ব্যাপারে আল্লাহ নবী বলছেন, দুনিয়া সমান 10টা দুনিয়া। সুবহানাল্লাহ। আর বেঈমানের কি অবস্থা হবে? নবী কয়, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা। জান্নাত দূরের কথা, কোনো বেঈমান, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো মগ, কোনো সাকমা, কোনো উপজাতি, কোনো নাস্তিক, কোনো কমিউনিস্ট, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়ে ওট না ঢুকবে। সুই চিনেন? সুই, সুইয়ের মধ্যে ছিদ্র আসেনি? ওই এই ছিদ্র দিয়ে যেদিন ওট ঢুকবে জান্নাতের গেট দিয়ে, ওই দিন বেঈমানরা ঢুকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ কই, ইমানদার নিজের আত্মমর্যাদা ভুলে যাইস না। ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার, উৎসব সবার, এটা আমরা মানি না। কথা কন ঠিক কিনা?
ধর্ম যার যার, উৎসব সবার। এগুলো বললে বললে আমাদেরকে দুর্গা পূজায় লইয়া যায়, বাইল দেয়। এই বেটা ধর্ম হের ডাহের, তোর অসুবিধা কি? তুই পূজার যা, সমস্যা কি? তোর ধর্ম তোর থাকবো, হের ধর্ম হের। ধর্ম যার যার, উৎসব সবার। বাইল দেয়া দুর্গা পূজায় লইয়া যায়, সরস্বতী লইয়া যায়, কালী পূজায় লইয়া যায়। যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, তাহলে আজকে রামনগর মাদ্রাসার উৎসবে হিন্দু ধর্মের বাইরে আইলো না কেন? এই উৎসবটা তো তারা রাউনের দরকার ছিল, কতক্ষণ ঠিক কিনা? তারা আসে নাই, তাদের লাজ আছে। মুসলমান তো বেলাজা, কতক্ষণ ঠিক কিনা? এদের শরম আছে, আমগর শরম নাই, কতক্ষণ ঠিক কিনা? অথচ এরা মন গড় ধর্ম পালন করে, আর আমরা গ্রান্টেড ধর্ম পালন করি, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু তাদের আত্মমর্যাদা আছে, লাজ আছে, শরম আছে। আমরা বেহায়া বেলাজা সিরা মুড়ি খাওয়ার জন্য দুর্গার সামনে যাবো, তার নাইজ দে, নাইজ দে, যেরকম নজবিল্লা। ওখানে গেলে মুসলমান চেয়ারম্যান যাইব, মেম্বার যাইব, যারা জনপ্রতিনিধি এরা যাইব, পুলিশরা যাইব, আইন শৃঙ্খলার দায়িত্বে সরকার পাঠায়। কিন্তু তুমি নামাজি মানুষ, টুপিটা পকেটে থুইয়া এসার নামাজটা ভরে কেমনে যায় সামনের খাতারে বইলা বই, এখন নাইজ দে দেখতাম আইসি, যেরকম নজবিল্লা। আল্লাহ রাব্বুল আলামিন একটু লাজ লজ্জা যেন রাখে, এইভাবে চলল মুসলমান। বেঈমানদের উৎসবের জন্য মাতুয়ারা রাত্রে 1টা বাজে, আর্জেন্টিনার খেলা, লোকের অভাব নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু মাহফিলে আইলে 11টা বাজলে কখন হলো উল্লাহ সাহেব রেতেন, আর কতক্ষণ বয়ে থাকতাম। চোখটি টাইনেও মেলাইতারি না, খালি বুঞ্জিয়া যায়। শুনছেন কথা? চোখটি বলি টাইনেও মেলাইতারি না। 11টা আর্জেন্টিনার খেলা ছিল, 1টা ওই সময় চোখটি খুইয়াছিল। ইহুদিদের পাগল হইছো, নাসারাদের পাগল হইছো। আচ্ছা জানতে চাই, মেসির সাথে কারা কারা হাসরের ময়দানে দাঁড়াইবেন? হাত বাড়ান। মেসির সাথে জান্নাতে যাইবেন কেডা কেডা? আচ্ছা এটা বাদ দেন, এটা বালা না। নেইমারের সাথে, বালাটার সাথে খেলা খেলা যাইবেন জান্নাতে। আচ্ছা নবীর সাথে কে কে যাইবেন? ওমা ওমা, জাতে মাতাল তালে তো ঠিক। দেখছো, জাতে মাতাল তালে ঠিক। জান দিয়েছে আর্জেন্টিনা ব্রাজিলের জন্য। বাংলাদেশে 12 জন মারা গেছে। কয়জন? 12 জন। একজন মারা গেছে টাঙ্গাইলের ঘাটাইলে। এটা নিশানা টাঙ্গাইতে গিয়া ওই 11,000 বোল্ট দিছে, বাড়ি খাইছে। বাড়ি খাই ও আখেরে দাওয়ানা, দুনিয়াতে রইলাম না, উনি বিদায় নিছেন। আপনিও যান, যেদিকে আল্লাহ না সেদিকে যান, আমরা কোনো আপত্তি নাই। আপনার মতো ভদ্রলোক এই দুনিয়াতে না থাকাটাই বালা, কত ঠিক কিনা? আপনি করে জান দিয়াল সঞ্জয় পতাকা লটকায়া, আপনার বাপ দাদা লাগে নি আর্জেন্টিনা। হ্যাঁ মুসলমান, আর্জেন্টিনা ছিল, ব্রাজিল ছিল। 800 বছর শাসন করছে মুসলমান স্পেন, কতক্ষণ ঠিক না বেঠিক? স্পেন 800 বছর শাসন করেছে সম্রাটরা, মুসলমানরা, খলিফারা। এরপরে এই স্পেনের মধ্যে রানী এলিজাবেথ ক্ষমতায় আসে, ইসাবেলা ক্ষমতা আসে। এই কোথায়? স্পেনে। স্পেনে ইসাবেলা ক্ষমতায় এসে তার স্বামী আর স্ত্রী দুইজনে পরামর্শ করে কয়, 800 বছরের মুসলিম শাসনকে ধ্বংস করে দেব, একটা স্মৃতিও পর্যন্ত রাখবো না, তুমি আমার হেল্প করবা। ইসাবেলা তার বউ তার জামাইরে বলে, জামাই কো ঠিক আছে, তোমার হেল্প করো, কারে করবো? এরপরে দেশের আলেম ওলামাদেরকে সব মসজিদে ঢুকাইছে। স্পেনের রাজধানী গ্রানাডা, গ্রানাডার যে কেন্দ্রীয় মসজিদ, এটা এই হিন্দুস্তানের দিল্লি শাহী মসজিদ থেকেও 10 গুণ বড়। খলিফারা বানাইছে। ঢাকা বাইতুল মুকাররম না, হালুয়াঘাট গরুর বাজার মসজিদ না, দিল্লি শাহী মসজিদ থেকেও 10 গুণ বড়। দিল্লি শাহী মসজিদের একটা তালার মধ্যে 1 লক্ষ লোক নামাজ পড়ে। আর গ্রানাডার, স্পেনের রাজধানী গ্রানাডার মসজিদের মধ্যে 10 লক্ষ লোক একসাথে নামাজ পড়তে পারে। এই মসজিদের মধ্যে সমস্ত আলেমদেরকে ঢুকাইছে। এই ইসাবেলা, রানী ইসাবেলা ঢুকাইয়া দরজাগুলো লাগাইয়া পেট্রোল দিছে, দরজার সামনে দেয়া আগুন। মসজিদ শেষ, দরজা শেষ, সমস্ত আলেম ওলামা শেষ, যেরকম নাউজুবিল্লাহ। এরপরে যখন প্রতিবাদ মিছিল মিটিং শুরু হলো, তখন এই যারা প্রতিবাদ করছে এদেরকে জাহাজে ঢুকাইছে। ঢুকাইয়া স্পেন মহাসমুদ্রের মাঝখানে নিয়া জাহাজ ফুটা করে, ছিদ্র করে, সাগরের মাঝখানে জাহাজ ডুবাইয়া দিয়া মুসলমানকে শেষ করে ফেলেছে, যেরকম নাউজুবিল্লাহ। এরপরে কিছু মুসলমান এ বার্মার রোহিঙ্গাদের মতো, যেরকম নাফ নদী পার হইয়া আমাদের টেকনাফে এসে আশ্রয় নিয়েছে সাতরাইয়া, এই কিছু মুসলিম টলারে করে, ডিঙ্গিতে করে আর ব্রাজিলে আশ্রয় নিয়েছিল। ব্রাজিলে তাও কোরআন শরীফ সাথে নিয়ে গেছিল। এই কোরআন শরীফটা নিয়ে শীতে কাঁপতেছে আর সমস্ত শরীর ভিজা, সাতরাইয়া গেছে। টলার করে বলছে, আল্লাহর কোরআন সাক্ষী করে বলছি, আপনাদের দেশ দখলের জন্য আসি নাই, জীবন রক্ষা করার জন্য। আমাদের মুসলিমদেরকে সব মেরে ফেলেছে, জীবনটা রক্ষা করার জন্য আপনাদের দেশে আইছি, জানে বাঁচতে দেন, আপনাদের দেশে থাকবো আর ভিক্ষা খেয়ে খেয়ে, ভিক্ষা করে করে চলবো, আমরা কোনো ক্ষতি করবো না, থাকতে দেন। তখন ব্রাজিলের সরকার বলেছিল, ও মুসলমান, ও মুসলমান, তোরা আবার আশ্রয় চাস, লাইনে দাঁড়া।
তখন লাইনে দাঁড়াইছে, এক এক লাইনে 1000 করে দাঁড় করাইছে, 100 করে দাঁড় করাইছে, 200 করে দাঁড় করাইছে। এরপরে বলেছে তোদের মুসলমানদের একজনের জন্য একটা বুলেট, একজনের জন্য একটা গুলি খরচ করলে সরকারের অনেক টাকা খরচ হইব, এতটুকু টাকা খরচ করা ঠিক হইতো না। তোরারে মারতে গিয়া এক একটা ফায়ারে 1000 লোক ফালাই দিছে, যেরকম নাউজুবিল্লাহ। ওই পাক হানাদার বাহিনী, এই পাক হানাদার বাহিনী যেরকম বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিকামী মা বোনদেরকে নদীর পারে ধার করিয়ে যেরকম ফায়ার করে করে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছিল, তার চেয়ে আরো নিকৃষ্ট পন্থায় এই ব্রাজিল সরকার স্প্যানিশ মুসলমানদেরকে সাগর পারে দাঁড় করিয়ে গুলি করে সাগরে ফেলে দিয়েছিল, আর মাছকে খাবার দিয়া দিয়েছে, ফাঙ্গাস মাছ মুসলমানদেরকে খেয়ে ফেলেছে, যেরকম নাউজুবিল্লাহ। আর আজকে সেই নেইমার, সেই মেসির জন্য কান্দো। ইহুদি নাসারাদের দূষর দাজ্জাল কিয়ামতের আগে আসবে, কোটি কোটি মুসলমানকে হত্যা করবে দাজ্জাল, কোটি কোটি মুসলমানকে দাজ্জাল বাহিনী হত্যা করবে। পৃথিবীতে যত মানুষ আসছিল কিয়ামত পর্যন্ত আসবে, এর চেয়ে আরো কয়েক গুণ এরা বেশি হবে। ইয়াজুজ মাজুজ এবং দাজ্জালের দল, এরা মুসলমানদেরকে হত্যা করবে। দাজ্জালের চোখ থাকবে একটা কপালে, এই মুসলমান একটা চোখ থাকবে, এটা আটকানো থাকবে, শুধু একটা কপালে এক চোখ থাকবে। এ দাজ্জালের দূষর মেসি, দাজ্জালের দূষর নেইমার। মেসির এই হাতের মধ্যে, এই বুকের মধ্যে এক চোখলা সে টেডো আঁকা আছে, হাতের মধ্যে এক চোখলা টেডো আঁকা আছে, এবং সে বুঝাইতেছে মুসলমান আমাদের যত স্লোগান জয় গান দেও না কেন, তোমাদের নবীর পক্ষে, তোমাদের ইমাম মেহেদির সাথে, তোমাদের ঈসার সাথে আমরা থাকবো না। আমি দাজ্জালের ভক্ত, আমি দাজ্জালের সাথে থাকবো। এই জন্য দাজ্জালের ছবি আমার দেহের মধ্যে আইকে রাখছে, জোরে কোন নাউজুবিল্লাহ। দেখো না মেসির হাতের মধ্যে আঁকা, কিতা দেখছো? ঠেডু আঁকা। কি আঁকা? সে মেসির স্মৃতি আঁকা। মুসলমানদেরকে বুড়ি আঙ্গুল দেও, মুসলমান আমাদেরকে দিয়ে যতই বক্ত দেখাস, যতই নিশান উড়াস, আমরা গোল দেই, যতই আকেব দেখাস, তোদের লোক না আমি, আমরা হইলাম কার লোক? আমরা সেই দাজ্জালের লোক, এক চোখওয়ালা দাজ্জালের লোক, জোরে কোন নাউজুবিল্লাহ মিজাল। ওরা বিশ্বাস করে দাজ্জাল অনেক পাওয়ারফুল, দাজ্জালের রুহানি শক্তি অনেক। এই জন্য দাজ্জালের শক্তি শরীরে আঁকলে একজনের গায়ে 10 জনের শক্তি থাকবে, আমার সাথে কেউ খেলে ফালবে না, এটা তাদের বিশ্বাস। এই জন্য দাজ্জালের ছবি টেডু শরীরের মধ্যে আঁকে। যারা কুস্তি খেলে, রেঞ্চিন খেলে, গুসাগুসি করে একটা ফালায় দেয়, টেহান মেরে ধরে, এটির শরীরের মধ্যে দেখবেন এগুলো আঁকা, ছবি আঁকা। হেরা বুঝায় এই কথা, পৃথিবীতে আল্লাহর শক্তি এত নয় যত শক্তি দাজ্জালের, জোরে কর নাউজুবিল্লাহ মিন যালিক। এ দাজ্জালের ছবি টেডু এদের মুখে আঁকা, আর তোমরা তাদের পাগল হয়েছ। মুসলমানদের জার্সি, পয়গম্বর নবীর জার্সি, পায়জামা পাঞ্জাবি বললে মুসলমানের লজ্জা লাগে, অথচ আর্জেন্টিনার জার্সি পরে, ব্রাজিলের জার্সি পরে অহংকার করে ছেলেরা, কয় এটা আমার আই এম কোচ, এটা আমার এডুকেশন, এটা আমার বাহাদুরি, আমি আর্জেন্টিনার জার্সি পরি, জোরে কোন নাউজুবিল্লাহ। পয়গম্বরের টুপিটা তো পড়তে মন চায় না, নবীর দাড়িটা তো রাখতে মন চায় না, পয়গম্বরের পাঞ্জাবি পায়জামা পড়তে তো তোমার মন চায় না, লজ্জা লাগে না? তুমি বেঈমান ইহুদি নাসারাদের জার্সি পরো, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কয় ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদাররে তোদের মান, তোদের সম্মান আমি বাড়াইছি, হাসরের ময়দান আরো বাড়ায় দিব, আরো বাড়ায় দিব। নিজেদেরকে নিজেরা ধ্বংস করিস না, আত্মমর্যাদা বুঝ রাখিস, নিজের আত্মমর্যাদা বুঝ কখনো ভুলিস না। হাসরের ময়দানে কোটি কোটি বেঈমান দাঁড়ায় থাকবে, আল্লাহ সব জাহান্নামের দিকে গেট করে দেব, ওই দিকে যান, কিন্তু শস্যের দানাবর ঈমান নিয়ে যাইবা, আল্লাহ তোমাকে 10টা দুনিয়া বরাবর জান্নাত দিবি, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয় তোর মর্যাদা বাড়াইছি, বাড়ায় দিলাম। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা আমি অসংখ্য গুণ বাড়ায় দিলাম, সুবহানাল্লাহ। আলেমের মর্যাদা বুঝো? আজকে বিশ্ব ইজতেমা বাংলাদেশে কেন? বাংলাদেশে 20 লক্ষ আলেম আছে, কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে বিশ্ব ইজতেমা কেন? বাংলাদেশে 4.25 লক্ষ কোরআনের হাফেজ আছে, সুবহানাল্লাহ। বাংলাদেশে 7 লক্ষ 3 চিল্লার সাথী আছে, 40 লক্ষ 1 চিল্লার সাথী আছে, 360 আউলিয়ার দেশ বাংলাদেশ, বিশ্বের চরমনের দেশ বাংলাদেশ, শাইখুল ইসলাম আহমদুর শফির দেশ বাংলাদেশ, শাহজালাল শাহপরানের দেশ বাংলাদেশ, কথা ঠিক না বেঠিক? শাইখুল হাদিস আল্লামা আদিল হক সাহেবের দেশ, মামুনুল হকের দেশ, ফয়জুল করিমের দেশ বাংলাদেশ, কথা ঠিক কিনা?
মহতারাম হাজিরিন, আজকে এই জন্য দাড়ির অভাব নাই, টুফির অভাব নাই। মুফতি আহমদ আলী সাহেব ময়মনসিংহের গত অক্টোবর মাসে গেছে উজবেকিস্তানে ইমাম বুখারীর দেশে, বুখারীর মাজার জিয়ারত করার জন্য। আইসা বলছে, মুফতি ওলিউল্লাহ সাহেব শোনেন, ইমাম বুখারীর দেশে বুখারী পড়াইতে দেয় না, আমাদের দেশে বুখারী পড়াই, ইন্ডিয়াতে পড়াই, হিন্দুস্তানে পড়াই, পাকিস্তানে, সৌদি আরবে, যে দেশে ইমাম বুখারীর জন্ম বুখারী পড়াইতে দেয় না। আমি এক সপ্তাহ উজবেকিস্তানে ছিলাম, একটা দাঁড়িওয়ালা লোক আমার সামনে পড়ে নাই। যেরকম নাউজুবিল্লাহ। এক সপ্তাহ উজবেকিস্তানে ছিলাম, একটা বুরকাওয়ালি মেয়ে আমার সামনে পড়ে নাই। কই শুক্রবারে কেন্দ্রীয় মসজিদে তাশকন্দ হলো, উজবেকিস্তানের রাজধানী তাশকন্দ, বাংলাদেশের রাজধানী ঢাকা, উজবেকিস্তানের রাজধানী তাশকন্দ। তাশকন্দের কেন্দ্রীয় মসজিদে আমি গিয়েছিলাম জুমার নামাজ পড়ার জন্য। অন্ত আজকে শুক্রবারে ইমাম সাহেবের গালি হলো তো দাঁড়িয়ে হায়াম যাইয়া দেখি এবারে প্যান্ট শার্ট পরে আইছে, আয় একটা লাকিস বিটকিস খুলছে, খুললে প্যান্ট শার্টটা খুললিয়া, টাইটা খুললিয়া, পরে একটা আবা খাবা আল কেল্লা বড়রা পড়ছে, পরে ফাড়ার একটু দাড়ি লাগাইছে না, লাগাইয়া পরে বক্তৃতা দিয়ে নামাজটা পড়াইয়া সালাম ফিরাইয়া আবার ওই ফাড়ার দাড়ি খুললিয়া, আল কেল্লা খুললিয়া, আবার প্যান্ট শার্ট টাই ভরিয়া পরে প্রাইভেট কারে উঠটা হু করে চলে গেছে। একটা দাড়িওয়ালা শুক্রবার দিন ইমাম সাহেবেরও দাড়িওয়ালা পাইলাম না। জোরে কর নাউজুবিল্লাহ। একটি মাত্র কারণে ওই দেশের আলেম ওলামাদেরকে আগে খতম করে দিয়েছে রাশিয়া, উজবেকিস্তান। এখন রাশিয়ার সেই কমিউনিজম শাসনের ধারায় চলছে। ওই দেশে রাষ্ট্রীয়ভাবে দাড়ি রাখা নিষেধ, রাষ্ট্রীয়ভাবে বুরকা পরা নিষেধ, রাষ্ট্রীয়ভাবে 60 বছরের আগে হজ করা নিষেধ। জোরে কর নাউজুবিল্লাহ। মুফতি আহমদ আলী সাহেব ময়মনসিংহের সবাই ছিলেন, আপনার সবাই ছিলেন, ও বহু মাদ্রাসা উনি সভাপতি থাকে মাহফিলে। উনি বলেছেন যে আমি এক সপ্তাহ পর্যন্ত ঘুরেছি, সেখানে দেখেছি আল্লাহ হাজার হাজার মসজিদে আজান হয় না, কোনো নামাজ হয় না, শুধু শুক্রবারে খুলে জুম্মার নামাজের আগ দেয়া এই আশমুরুগের লেদা লুদাইতা ফয় পরিষ্কার করিয়া জুম্মার নামাজটা ভরিয়া তালা মারে, আরেকদিন শুক্রবারে খোলে। অথচ আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন প্রত্যেকটা মসজিদে 2-4 ওয়াক্ত নামাজ হয়। কথা কোন ঠিক না ঠিক? বাংলাদেশে এখন কোনো মসজিদে আজান ছাড়া নাই। এক সময় ছিল, ছোটবেলায় দেখছি, এখন এই অবস্থা বাংলাদেশে নেই। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মসজিদে এখন টাইম মতো আজান একামত বাতি চলছে। কথা ঠিক কিনা? অথচ ইমাম বুখারীর দেশে এই পরিস্থিতি কেন? একটি মাত্র কারণে, আলেম ওলামা নাই বাজান, আলেম ওলামা নাই, ইলমের চর্চা নাই। ইমাম বুখারীর দেশ, ইমাম তিরমিজির দেশ, ইমাম নাসাইর দেশ, ইমাম ইবনে মাজার দেশ, ইমাম আবু দাউদের দেশ। শুধু মুসলিম শরীফের বাড়ি হলো ইরানে, ইমাম মুসলিমের বাড়ি হলো আরব দেশের সীমানার ভিতরে, আর বাকি 5 জনের বাড়ি হলো এ তাশকন্দের মধ্যে উজবেকিস্তানে। অথচ সিয়াসিত্তার 5টা কিতাব যে দেশে, ওই দেশের মাদ্রাসাগুলো তালা মারা। মুফতি আহমদ আলী সাহেব বলতেন শত শত মাদ্রাসা তালা মারা। তালা যে কবে মারছে, তালা মরছে পড়ে গেছে, চাবি দিলে এখন খুলে না, গেটগুলো মরচা পড়তেছে, কোনো দারোয়ান পর্যন্ত নাই। 1000 বিঘা জমিন নিয়ে বিরাট বাউন্ডারি নিয়ে মাদ্রাসা, এক সময় বিরাট বড় মার্কাত ছিল, কেন্দ্র ছিল, বোঝা যায় দেখলেই। কিন্তু আল্লাহর কসম এখন এখানে কোনো কিছু নাই, কোনো মানুষজন নাই, বুথুরে বাড়ি জিনফরির আড্ডাখানা হয়ে গেছে। এই অবস্থা উলামায়ে কেরাম না থাকার কারণে রে বাজান। এই জন্য আল্লাহ ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, টঙ্গী ইজতেমা 50 লক্ষ লোক হয়, এ 20 লক্ষ আলেম বাংলাদেশে আছে এই কারণে। কথা কোন ঠিক কিনা? চরমনার ময়দানে 30-40 লক্ষ লোক হয় আলেম ওলামার বরকতে। আজকে মাহফিলে লোকের অভাব নাই, আলেম ওলামার বরকতে। দাড়ির অভাব নাই, টুপির অভাব না, দান খয়রাতের অভাব নাই। কারণ কি রে বাজান? আলেম ওলামার অভাব নাই। এখনো পর্যন্ত বাংলাদেশে রাত্রেবেলায় যদি কোনো নাস্তিক, কোনো কমিউনিস্ট ইসলাম নিয়ে ও আল্লাহু আকবার কোনো খারাপ মন্তব্য করে, রাত পোয়ানের অপেক্ষা করি না, আমরা রাত্রিবেলায় পল্টনে মিছিল লয়ে বাইর হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আজকে রাত্রে 10টা বাজে একটা নাস্তিক ইসলাম নিয়ে উপহাস করুক, সকাল 10টার অপেক্ষা আমরা করি না। রাত্রে 10টা বাজে শুধু ফেসবুকে দেখছি একটা নাস্তিকে ইসলাম নিয়ে অবমাননা করছে, 10:30টার মধ্যে লাখ লাখ লোক নিয়ে ময়দানে আমরা রাত্রি নেমে গেছি। পুলিশের টিয়ার সেল, গ্যাস মারতেছে, ফায়ার করতেছে, জীবনের ঝুঁকি নিয়ে উলামায়ে কেরাম নিয়ে প্রতিবাদ করি। এই জন্য ইসলাম নিয়ে শান্তিতে আছে মুসলমান। কথা কোন ঠিক কিনা? অনেক শান্তিতে আছে মুসলমান উলামাদের বরকতে। আল্লাহ তার নবীর মর্যাদা বাড়াইছে ইলমের কারণে, কোরআনের কারণে। আল্লাহ তার নবীর মর্যাদা বাড়াইছে, কোরআনের কারণে মক্কার মর্যাদা বাড়ছে, কোরআনের কারণে মদিনার মর্যাদা, কোরআনের কারণে রিহালের মর্যাদা, কোরআনের কারণে কোরআনের গিলাফের মর্যাদা, কোরআনের কারণে আলেমের মর্যাদা। নবী বলছেন ওই সিনা জাহান্নামে যাবে না যে সিনার ভিতর আল্লাহর কোরআন ঢুকছে। জোরে কোন আল্লাহু আকবার। নবী বলেছেন ওই অন্তর আর আল্লাহর জাহান্নামের আগুন এক
জায়গায় হবে না যে অন্তরের ভিতরে 30 পারা কোরআন ঢুকছে। সুবহানাল্লাহ। খোদার কসম, পৃথিবীর সব কোরআন শরীফ যদি, এই কাগজের কোরআন শরীফ যদি সব জ্বালায়া দাও, বাংলাদেশে নয় তাম পৃথিবীতে, এই নিয়ে আমরা টেনশন করি না। কারণ 7.5 লক্ষ কোরআনের হাফেজের সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন নকশা হয়ে গেছে। কয় ভাড়া? 30 পারা কোরআন পৃথিবীতে 7.5 লক্ষ সেনের সিনার মধ্যে আছে। তুমি কাগজের কোরআন লাইব্রেরি ছাপাখানা জ্বালায় দাও, কি লাভ হবে? এই ছেলেটা কম্পিউটারের সামনে দাঁড়াবে আর ওই রমজান মাসে কতমে তারাবি ভরে খালি ফরিয়া যাইবো আর হি খালি লিখকে যাইবো কম্পিউটারে। 10 মিনিটের ভিতরে আবার হাজার হাজার কপি বাইরে যাবে। কতক্ষণ ঠিক না ঠিক? একজনে পড়বে, ভুল যেতে না হয় আরেকজনে শুনবে, লুকমা দিবে, সহি শুদ্ধভাবে যেখানে কোরআন ছিল সেখানে আবার ছাপায় দিবে। ব্রিটিশরা এসে দেওবন্দ মাদ্রাসায় সহ ইন্ডিয়ার মাদ্রাসাগুলো যখন ধ্বংস করতে থাকলো আর যখন কোরআনগুলো জ্বালাইতে থাকলো, তখন কাসেম নানতবি বলেছিল, আরে বেঈমান লাল কুত্তার দল, মুডা বুদ্ধি নিয়ে চলো, সিয়ন বুদ্ধি তো নাই, কি করিয়া আইসস এনে ধ্বংস করবি ইসলাম রে। কোরআন শরীফের একটা কপি রাখতাম না, সব জ্বালায় দিব। সব জ্বালায় দিছে এবং পানিতে বাসায় দিছে, আরব সাগরে, এই হিন্দুস্তান সাগরে বাসাইছে। কাসেম নানতবি কয়, যতক্ষণ পর্যন্ত একজন কোরআনের হাফেজ থাকবে এতক্ষণ পর্যন্ত আমরা টেনশন করি না ইনশাআল্লাহ। এরকম লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে, হুদাইডি জ্বালাইস না, লাভ নাই। এরা একটু পরে আবার যেমনে কোরআন এমনি লিখকে দিব, সব মুখস্থ। সুবহানাল্লাহ। তখন কমান্ডার লর্ড ওয়ারেন হেস্টিংস, ভারতের কমান্ডার কয়, তাহলে এখন আর হাফেজ আলেম মারা বন্ধ করো, আর মাইলা লাভ নাই, কোরআন বলি সব এরা সিনার ভিতরে লয়ে রয়েছে। সুবহানাল্লাহ। হযরত আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, শুধু কোরআন নয়, যত কিতাব আছে সমস্ত কিতাবের হাসিয়া বাইনা সতর সহ যে লেখাটা যেখানে আছে, আমি কাশ্মীরে বেঁচে থাকলে এই লেখাটা আবার ওই জায়গায় আমি ছাপায়া দেব, সব লাইব্রেরি জ্বালায় দে। ও লাল কুত্তার দল, তাতে আনোয়ার শাহ কাশ্মীরে ভয় পায় না। জোরে করে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসাগুলো কসুর ডুগা খায়া ওই দিনও হাটাজারি আল্লাহু চারিয়া মাদ্রাসায় বয়ান করার সময় শুনছি, হাটাজারির বড় হুজুর বলতেছে, এই মাদ্রাসা যখন বানাইছিল মুরব্বীরা, তখন হাটাজারি বাজারের মধ্যে মানুষ যখন রাত্রেবেলায় বাজার করে যাইতো গা, মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করছে ওরা বাজারে তরমুজ খায়া, লালডা খায়া, সাদাটা ফালায় দেয়। ফালাই কিনা? তরমুজের কোন অংশটা খায় মানুষে? সিল্লা বেছে না একটিয়া করে, ও কোনটা খায়? যেটা লাল এটা খায়, আর যেটুকু সাদা এটা তো মিষ্টি লাগে না, ফালায় দেয়। রাত্রিবেলায় মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসা যারা প্রতিষ্ঠাতা ছিলেন, হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, ওই বুজুর্গানে দিন রাত্রে বেলায় খাঁচা লয়ে গেছে, ব্যাগ নিয়ে গেছে, যায় ওই সাদা অংশগুলো ঠুকাই আনছে, আইনে সুন্দর করে ফুসকুনির মধ্যে দইছে, দই এগুলোকে সিদ্ধ করছে, সিদ্ধ করে যাওয়ার মতো বানাইয়া এইগুলো খাইয়া জীবন ধারণ করছে। এরপরে মাদ্রাসায় লেখাপড়া করাইছে। সুবহানাল্লাহ। হে বন্ধু, এই মাদ্রাসাগুলি এমনি হয় নাই। আজকে সুন্দর বিল্ডিং হয়েছে, যারা শুরু করছিল দুইটা টিনের ফাতা দিয়ে, এই ইতিহাস মনে করলে চোখের পানি থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? ও বন্ধু, হাটাজারি মাদ্রাসার বড় হুজুর যেদিন বাজার বার ছিল না, তরমুজ আজকে উঠে নাই, বাজারে কি খাওয়াবে? হাটাজারির পাশে আলোর ডি একটা দিঘি আছে, আলোর দিঘি আছে, এই আলোর দিঘির ভিতরে কচু গড়া ছিল, বড় কচু গড়া। রাত্রিবেলায় যায় বস্তা নিয়ে কচু ডাকাগুলো কাটছে, কাইটে বাড়িতে এনে এগুলো সিদ্ধ করছে, করে কসলাইয়া যাওয়ার মতো বানাইয়া পানি দিয়ে সিদ্ধ করে হালকা নুন সিডা দিয়ে খাইছে, আর দিনের খেদমত করছে। আর আলো আওলাদদেরকে বলছে, আমার লজ্জা দিও না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি বাজার পাঠাইতে পারবো না, বেশা বেশি নফল রোজা রাখো, আর আল্লাহ যেন তার প্রতিষ্ঠানগুলোকে কবুল করে দোয়া করো। জোরে করো আল্লাহু আকবার। দেওবন্দ মাদ্রাসার আল্লামা কাসেম নানতবি রহমতুল্লাহ আলাই, ইয়াকুব নানতবি রহমতুল্লাহ আলাই মুসলমান, বোর্ডিং এ বাবুর্চি হুজুর, দেওবন্দ মাদ্রাসায় চাউল নাই। ইয়াকুব নানতবি কো, আমি কোত্থেকে আনবো চাউল? কয় জানি না হুজুর, 3টা বাজে রান্না শুরু করা লাগে, হাজার হাজার ছাত্র খায়, কোত্থেকে চাউল আনবো? ইয়াকুব নানতবি রহমতুল্লাহ জুব্বাটা খুইলাম, একটা লাল গামছা লইয়া দেওবন্দ মাদ্রাসার পাশে রেল স্টেশনের মধ্যে গেছে, স্টেশন থেকে বিভিন্ন কাপড়ের গাইড লাভায়, বিভিন্ন লেসুর খাসি নামায়, বিভিন্ন মালসামানা নামায় যারা এরা কুলির কাজ করে, নামায় অটোতে উঠাইয়া দেয়, নামায় রিস্কায় উঠাইয়া দেয়, সিএনজিতে উঠাইয়া দেয়, ট্যাক্সিতে উঠাইয়া দেয়, ট্রেন থেকে নামায়া ট্রেন স্টেশনের বাহিরে যায় রোডের মাথায় নামায় দিলে 2 আনা দেয়, 3 আনা দেয়। ইয়াকুব নানতবি রহমতুল্লাহ আলাই যাতে মানুষের না চিনে, জুব্বাটা খুললা, টুপিটা খুললে মাথার মাথায় লাল গামছাটা ফেসায় দে, খাসা আমার মাথায় দে,
বুড়া মানুষ। ও বন্ধু, এই দেওবন্দের রেল স্টেশনের ভিতরে মাল সামানা টাইনা যে কামাই করছে, সকালবেলায় বোর্ডিং ম্যানেজারে দিছে, ধরো বাবা আমি 12 টাকা কামাই করছি সারা রাত্রে, এটি বোর্ডিং এর জন্য দিলাম, চাউল কিনো, ডাইল কিনো, নবীর ওয়ারিসদেরকে খাওয়াও, আল্লাহর কোরআন শেখাও। যেরকম সুবহানাল্লাহ। জিন্দিগির মধ্যে লেখে একদিন এক বড় ইংরেজ, বিরাট বড় ইংরেজ, পয়সাওয়ালা কোটিপতি ইংরেজ আইসে, বড় লাগেজ নিয়ে, ওই ব্রিটিশ থেকে আইসে, লন্ডন থেকে আইসে, এয়ারপোর্টে নামছে, এয়ারপোর্ট থেকে দিল্লিতে ট্রেনে উঠে দেওবন নামছে। যখন দেওবন নামছে, নামার পরে কাসেম নানতবি বলছে, ভাই গাট্টিটা মেরে ছেড় পর দে না, এই গাট্টিটা লাগেজটা আমার মাথায় দেন। ইংরেজকে, আপনি বুড়া মানুষ, क्या बुड्ढा साहब आप ताकत है, আপনি পারবেন? হ্যাঁ मैं पारूंगा, दो दो दे दो, कितना? আটানা। 1 পয়সা 2 পয়সার জন্য আল্লাহু আকবার মাথায় গাঁটতে নিত। কাসেম নানতে বুড়া মানুষ, খ্রিস্টানের লাকিসটা এত ভারী ছিল, খ্রিস্টান কয়টা টানার মতো ক্ষমতা আমার কাছে মনে হয়েছে হুজুরের নাই। এত বুড়া মানুষ তবু পেটের খোদায় সে রেল স্টেশনে কুলিগিরি করতো। আমি দয়া করে দিছি, দিয়ে আমি সামনে দিয়ে হাঁটি, হুজুর পিছন দিয়ে যায়, কমরটা মনে হয় বেঁকা হয়ে যাইতেছে। নবীর ওয়ারিস, বিশ্বমানের এত বড় আলেম, আল্লাহ 2.5 মণ বোঝাটা তার মাথায় উঠে দিছে বাজান। 80 বছরের বুড়ো মানুষকে 2.5 মণ টানতে পারেনি। আল্লাহ, খ্রিস্টান হট মাঝে মাঝে পিছনের দিকে চায়, আর আসেন মেরে পিছে আনা, আমি সামনে যাই, আপনি পিছন দিই, তো সামনে আমার বাসা। রওনা করছে, হঠাৎ করে খেয়াল করে ছায়া দেখে গাট্টিটা হুজুরের মাথার থেকে 1 বিঘা একটু আলগা হয়ে রইছে। গাট্টিটা আল্লাহর ওলির মাথায় লাগে না। আল্লাহু আকবার। ফেরেশতারা আঙ্গায় রাখছে, আল্লাহর ওলি মাথায় গাট্টি লাগতে দেয় না। আল্লাহু আকবার। কাসেম নানতবি, ইয়াকুব নানতবি হাঁটতেছে, কিন্তু তার মাথার থেকে বস্তাটা, লাগেজটা কিন্তু আঙ্গায় রইছে। ফেরেশতারা আঙ্গায় রাখছে, আর কয় কাহা যাওঙ্গা, এদার মে চলো। গেছে ওনার বাড়িতে, নামানোর পরে, নামানোর আগে বলতেছে, খেয়াল করে তাকায় দেখে আগে ভুল দেখছি কিনা, আবার দেখি, আবার সায়াতে ঠিকই এটা মাথার থেকে একটু জাগানো দেখা যায়, মাথার সাথে লাগাল নাই। আল্লাহু আকবার। এই দৃশ্যটা দেখা খ্রিস্টান কয়, হযরত আপকে মকান কাহা কো? মাদ্রাসা কি তরফ চলো, বোঝা আমার বাড়িতে নামাইতে, বোঝা নিয়ে মাদ্রাসার দিকে চলো। আল্লাহু আকবার। গাট্টি নিয়ে মাদ্রাসা, কিসলে কো? ওহা চলো, ওহা জাকের কাহুঙ্গা, ওখানে যায় বলবো। মাদ্রাসার গেইটে গেছে, কই এ মেরে ঘর, হ্যাঁ এটা আমার ঘর। আপনার বাচ্চা কয়জন? কই 1000 তালাবে ইলম মেরে বাচ্চা হ্যাঁ। আল্লাহু আকবার। এটা আমার ঘর, এটা নবীর ঘর, আমি পাহারা দেই। এ 1000 সন্তান, এটা আমার সন্তান, এদেরকে আমি সারা রাত কুলিগিরি করে এদেরকে খাওয়াই। এটা বলার সাথে সাথে খ্রিস্টান কয়, বাবা এটার মধ্যে কোনো আটা না, এটার মধ্যে কোনো চাউল ডাইল না, এটার মধ্যে সোনা গয়না, দামি জামা কাপড়, রসদপত্র সব আমি তোমার মাদ্রাসার জন্য দিয়ে দিলাম। আর আমি আকর্ষিত হইলাম, এই ধর্মটা এমন, মাথায় বোঝা বহন করে এই বৃদ্ধ বয়সে বাচ্চাদেরকে খাওয়ায়া দিন প্রচার করো রে বাজান। ওই দিনেই সত্য ধর্ম আমার পড়া দাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর এই পরিশ্রম দেখে, ত্যাগ দেখে বেঈমান কালমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কর সুবহানাল্লাহ। সেই দেওবন্দ মাদ্রাসা থেকে হাটাদারি হয়েছে, হাটাদারির থেকে লালবাগ মাদ্রাসা হয়েছে, এটার থেকে জামে ইসলামিয়া হয়েছে, মাকজান হয়েছে, এখান থেকে আপনাদের মাজিয়াল মাদ্রাসা হয়েছে, হালুয়াঘাট হয়েছে, বালিয়া মাদ্রাসা হয়েছে, হইতে হইতে বাংলাদেশে এখন 35,000 মাদ্রাসা। জোরে কোন সুবহানাল্লাহ। 20 লক্ষ আলেম, 4.5 লক্ষ কোরআনের হাফেজ। জোরে কোন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, তোমার সন্তান তোমার বাবা বলে পরিচয় দিবে না, লিখে রাখো আল্লাহর কোরআন সত্য না মিথ্যা। আল্লাহর কোরআন যদি সত্য হয়, আল্লাহ পরিষ্কার বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ভাই তোমাকে ভাই পরিচয় দিবে না, তোমার আপন ভাই বলবে আপনারে চিনি না, বাবা বলবে সন্তানরে চিনি না, সন্তান বলবে বাবারে চিনি না, স্বামী বলবে স্ত্রীরে চিনি না, স্ত্রী বলবে স্বামীরে চিনি না, বন্ধু বলবে বন্ধুরে চিনি না। ওই দুর্দিনে উলামায়ে কেরাম আইসা বলবে, আঙ্কেল চোখের পানিগুলো মুছেন, কাঁদেন না বাবা, আপনাকে সাথে নিয়ে জান্নাতে যাব।
সুবহানাল্লাহ। ওই দিন উলামায়ে কেরাম সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে, নবীরা সুপারিশ করবে রে। এই মুসিবতের দিনে আলেমদের সাথে কারা কারা জান্নাতে যাইবা? হাত বাড়াও। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমার 3টা ছেলে আলহামদুলিল্লাহ হাফেজ হওয়ার পথে, 2টা কমপ্লিট হয়েছে, একটা কমপ্লিট করে সরবে খায়া, আর একটা কমপ্লিট করে শোনায়, আর একটা কমপ্লিটের দিকে আল্লাহ নিতেছে। আল্লাহ তাড়াতাড়ি কমপ্লিট করে জোরে করে আমিন। আর একটা ছেলে, 4টা আছে, আমার একটাই আশা 4টা ছেলে হাফেজ হবে, 4টা ছেলে আলেম হবে, বাদ খোদায় মিলালে খামু, নাহলে উপোস থাকমু, নূরের টুপি পরে জান্নাতে যাওয়ার বড় শখ, বড় আশা। আল্লাহ কবুল করে জোরে করে আমিন। এ মুসলমান, বাইতুল মুকাররম ইমাম আইনা, মক্কা শরীফের ইমাম আইনা তোমার জানাজা পড়াও, তোমার গুনার মাফ হয়ে যাব এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু তোমার সন্তান যদি বলে আপনারা কারা গো কাতারটা সোজা করেন, এই লাশটা আমার আব্বা লাগে, কই দুঃখ দিয়া থাকলে আমার আব্বার আপনারা মাফ করে দিন। যে এই কথাটা বইলে ছেলে বলবে যখন কাতার সোজা করো আমার বাবার জানাজা আমি ফরামু, এই বলে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা যখন ডাক মারবে, আল্লাহ বলবে বন্দা আর কান্দিস না, বন্দা আর কান্দিস না, আর কান্নার দরকার নাই, আমি আল্লাহ তোর বাবের লাশটা জমিনের উপরে থাকতেই মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা। মারহাবা। নিশ্চিত থাকো তোমার সন্তান বলবে আপনি আমরা বাপ লাগেন না, জান চিনি না, বউ বলবে চিনি না, ভাই বলবে চিনি না, বন্ধু বলবে চিনি না। ওই দিন আলেমরা বলবে দেখো সব বেঈমানি করবে, আমরা বেঈমানি করব না, আমরা চিনি, আমরা আপনাদের এলাকায় ছিলাম, আপনাদের খাইয়ে আমরা আলেম হয়েছি, চলেন একসাথে জান্নাতে যাব। ওই দিন যা আল্লাহ আলেমদের সাথে জান্নাতে কারা কারা যাইতেছে হাত বাড়াও। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহ আলেমদের সাথে জান্নাত দিয়ে জোরে কোন আমিন। উলামাদের সাথে নবী রাসূলের সাথে জান্নাত দিয়ে জোরে কোন আমিন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি অসুস্থ মানুষ, আবার মুসাফির, অপারেশনের রোগী, আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। কারা কারা মোনাজাত করব হাত বাড়ান। রাজি আছেন? এই যে একটা একজন উঠছে, এইটা বয়, এই বয়, এই কোনটা উঠছে রে, এই সিদ্দিকিয়া বয়, হ্যাঁ বয়, খবরদারকে উঠবেন না। মুসাফিরের দোয়া কবল হয় কিনা? গোটা রাস্তা শুয়া শুয়া খাতা কম্বল বিছাইয়া বালিশ দিয়ে শুয়ে শুয়ে আইছে, যেহেতু আমার কোমরে অপারেশন হয়েছে, এমনি শুইতে হয়, নাহলে এমনি শীতে শুইতে পারে। কি যে অসুবিধার মধ্যে আল্লাহ আনছে। আগামীকাল বালিয়ার মতো যেখানে 10 লক্ষ লোক হয় সেই প্রোগ্রাম আমি না করে দিয়েছি। আমি পারতাম না অযোধ্যা সাহেব, এবার মাফ করেন আমাকে। অথচ রামনগর আর দূরে না, এরপরে আমি আসছি, মোনাজাত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা হাত বাড়ান। লিল্লাহ তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করো, অসুস্থ মানুষের দোয়া কবুল করো। এরা অনেক মা বাপ সন্তানের জন্য দোয়া করবো, মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল করো জোরে কোন আমিন। অনেক সন্তান মা বাবার জন্য দোয়া করবে, সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল করো জোরে কোন আমিন। হাত নামান। বোর্ডিং আমি খোলার জন্য বলে গেছি, বোর্ডিং খুলেন। এই মাদ্রাসা আমার, এই মাদ্রাসা কার? এটার আমি একজন সদস্য। এই যে রুবেল ভাই, এরা দারোগা, আর অনেকে আছে উপদেষ্টা ঢুকছে এরা। আমি বলছি জান প্রাণ দিয়া জীবনে চাকরি বাকরি যা করতো সব ফেডের জন্য, আর এটা করবা ফিট বাঁচানোর জন্য, জান্নাতে যাওয়ার জন্য। কতক্ষণ ঠিক না ঠিক? জমিদারি গাড়ি আর গাড়ি গাড়ি কিরস্তি চাকরি বাকরি পেটের জন্য, আর মাদ্রাসায় লেগে থাকবো পিঠ রক্ষা করার জন্য। কতক্ষণ ঠিক না ঠিক? নইলে ময়দানে মাশরে রেহাই নাই। এই জন্য মহতারাম হাজিরিন, আমার আগামী বছরের 1 বছরের বোর্ডিং চালানোর জন্য চাউল লাগতেছে আমার 100 প্যাকেট। কটা প্যাকেট? মাত্র 100টা প্যাকেট চাউল লাগবে। বিসমিল্লাহ কয়ে ফইলা প্যাকেটটা কে দিবেন? আমার কাছে একজন আল্লাহর বান্দা বলেন। হাফেজ খলিল সাহেব 2 বস্তা। আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন, জোরে কোন আমিন। আপনার কালে আমিন কয়ে যাবেন, দেখবেন খেলাটা শুরু হয়ে যায়। শহীদুল্লাহ হাফেজ শহীদুল্লাহ সাহেব 2 বস্তা, 4 হয়ে গেল। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। সিরাজুল ইসলাম সাহেব 1 বস্তা। জোরে কোন মা 5 বস্তা হয়ে গেল আলহামদুলিল্লাহ।
কামরুল ইসলাম সাহেব 1 বস্তা 6 বস্তা আলহামদুলিল্লাহ। এমদাদ প্রিন্সিপাল 1 বস্তা 7 বস্তা যেরকম আলহামদুলিল্লাহ। আব্দুল হামিদ সাহেব হ্যাঁ 1 বস্তা আল্লাহ তুমি কবুল করো। 8 সুলতান মারুয়া কান্দি 1 বস্তা 9 বনপাড়া বলিমুদ্দিন 1 বস্তা মাস্টার সাহেব এই মাদ্রাসার শিক্ষক 1 বস্তা 11 বস্তা সহ সম্পাদক সাহেব 1 বস্তা যেরকম মারহাবা 12 বস্তা হয়ে গেছে যেরকম আলহামদুলিল্লাহ। আরো যেরকম আলহামদুলিল্লাহ। এখনো 12 নম্বর হয়ে গেছে। 13 নম্বর ডাক্তার ফারুক আহমেদ 1 বস্তা 13 যেরকম মারহাবা মারহাবা। দারোগা সাহেব দারোগা সাহেব কয় বস্তা দিব? 5 বস্তা লিল্লাহ তাকবীর। আমাদের অহংকার প্রশাসনে থাকে দারোগা আমাদের গাটাইল পোস্টিং গাটাইলে আমি গেলে আমার চাটা খাওয়ায় নাস্তা করায়। আপনাদের সন্তান মাদ্রাসার নতুন উপদেষ্টাতে ঢোকানো হয়েছে আমার ভাই 5 বস্তা আল্লাহ তুমি কবুল করো। মাহবুবুর রহমান রুবেল 5 বস্তা যেরকম মারহাবা। আরেকজন উপদেষ্টা আবুল কালাম আজাদ একটা জেনারেটর দিব 12 গুলো যে কয় টাকা লাগে 30 40 35 আল্লাহ তুমি কবুল করো যেরকম আমিন। 1 লাখ লাগবে 1 লাখ যেরকম মারহাবা। এই একটা বানায় দিছে আলমারি বানায় দিছে কত? দুরাইলের রফিকুল ইসলাম 14,000 আরো 5 বস্তা চাউল দিব আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ। দুরাইলের রফিকুল ইসলাম রফিক ভাই দরির দুরাইল বাজার 1 বস্তা চাউল যেরকম মারহাবা আল্লাহ তুমি কবুল করো যেরকম আমিন। আপনার ডেকোরেশন আরিফ ভাই 2 বস্তা লিল্লাহ তাকবীর আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি মঞ্জুর করো যেরকম আমিন। 24 বস্তা হয়ে গেছে 24। এখন আপনারা দাঁড়ান বলেন দেখে ইনশাআল্লাহ এদিক থেকে আমার সামনেতে বলেন বিসমিল্লাহ বলেন। 25 নম্বর বস্তাটা কে দিবেন? দাঁড়ান। 1 বস্তা চাউল হ্যাঁ কি নাম? ফারুক ভাই লেখেন ফারুক ভাই 1 বস্তা 25 নম্বর আল্লাহ তুমি কবুল করো আমিন। 26 নম্বর বস্তা কি নাম? এরপরে কোন